আগামী জুনের ইন্টারন্যাশনাল ব্রেকে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে দুইটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুইটাই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। যদিও আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে, তবুও ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে হলে এই দুইটা ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো অপশন হয়তোবা লিওনেল স্কালোনি সহ পুরো আর্জেন্টিনার টিম চিন্তাও করবে না। আর এই দুইটা ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি 30 সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন। এর মধ্যে অনেককেই পাওয়া যাবে কিনা ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে সেটা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে যেই 30 জনকে লিওনেল স্কালোনি ডেকেছেন, চলুন এক নজরে আর্জেন্টিনার সেই স্কোয়াডটাই একটু দেখে নেই। গোলকিপার হিসেবে বরাবরের মতোই এমিলিয়ানো মার্টিনেজ, তারপর জেরোনিমো রুল্লি এবং ওয়াল্টার বেনিতেসকে ডাকা হয়েছে। ডিফেন্ডার হিসেবে নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েত, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস টাগলিয়াফিকো এবং ভ্যালেন্টিন বার্কো আছেন। এরপর মিডফিল্ডার হিসেবে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিয়ান্দ্রো পারাদেস, নিকোলাস ডমিনগুয়েজ, এক্সিকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডিপল, থিয়াগো আলমাদা, জিওভানি লোচেলসো এবং এনজো ফার্নান্দেজ আছেন। ফরওয়ার্ড লাইনআপে লিওনেল মেসির সঙ্গে নিকো পাসকে কিন্তু ডাকা হয়েছে। হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ভ্যালেন্টিন কাস্তেয়ানোস, তারপর আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, গুলিয়ানো সিমিওনে এবং আনহেল কোরেয়া রয়েছেন। তো মোটামুটি এটাই হচ্ছে আর্জেন্টিনা স্কোয়াড। এর চেয়েও বড় কথা হচ্ছে এদের অনেককেই হয়তোবা পাওয়া যাবে না। এই বিষয়টা মাথায় রেখেই 30 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। যদি 5-7 জনকে না পাওয়া যায়, সেক্ষেত্রেও 25 থেকে 23 সদস্যের একটা স্কোয়াড থেকে যাবে এবং সেইটা নিয়েই হয়তোবা চিলির মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে। পরবর্তীতে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে কিন্তু হোম ম্যাচও রয়েছে। 6 তারিখে চিলির বিপক্ষে ম্যাচ, এরপর 11 তারিখে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ। তার থেকে বড় কথা হচ্ছে 11 তারিখের ঠিক 4 দিন পর 15 তারিখ থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে, যেটা নিয়েই মূলত লিওনেল স্কালোনি সহ অন্যান্য দলগুলোর ম্যানেজারদেরও একটা কনসার্ন রয়েছে। তো সবকিছু মিলিয়ে যাই হোক না কেন, এটাই হচ্ছে সামনের বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াড। আর্জেন্টিনা কিন্তু এর পরবর্তীতে ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে কি করবে সেটাও কনফার্ম করে ফেলেছে। চীনে একটা সফরে যাবে আর্জেন্টিনা এবং আফ্রিকা, তারপর কাতারে আরও একটা ট্যুর। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ, বিশেষত ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলোর বিস্তারিত নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর্জেন্টিনা রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।